দেখতে আপনি কি জানেন আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি এমন ইবাদত করতেন বাবা, এমন ইবাদত করতেন মা, রাত কেটে যেত সারা রাত ধরে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করেছেন। ফজরের আযান, মুয়াজ্জিনের আযান, যখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনি কানে এসেছে, আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা দুখানা হাত মোবারকা তুলে ফরিয়াদ করেন, ওগো মালিক, রাত এত ছোট বানিয়ে দিয়েছো, রাত এত ছোট বানিয়ে দিয়েছো, আমি ফাতেমা মন ভরলো না আল্লাহ। রব্বে কারীম, আমি ফাতেমা যত আয়ু দিয়েছি যদি একটি রাতে পরিণত হতো, আমি ফাতিমা আমার অবুঝ মনটাকে তোমার ইবাদত করে করে সান্ত্বনা দিতাম। ওগো আল্লাহ, একবার শুধু সুবহান রাব্বিয়াল আলা বলেছি আর সকাল হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আমার মন ভরলো না, আমার জান ভরলো না। ওগো জননী খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, রাত ছোট পড়ে যায় ইবাদত করতে করতে, আর আমাদের রাত ছোট পড়ে যায় ফেসবুক চালাতে চালাতে। আল্লাহ, এই যুবক সোনামানিকেরা খেয়াল করুন না কেন, আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা এমন পবিত্রতা নারী, যিনি ইবাদত বান্দেগি করেন রাত কে রাত, দিন কা দিন। এই যুবক আমার অভাব অনটনের সংসার কিতাব বর্ণনা করে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার বড় আশা ছিল, আমি আমার ছোট মেয়ে ফাতেমাকে যখন বিবাহ দেব, ওগো নবী, আমি খাদিজা যদি বেঁচে থাকি আমি আমার ফাতেমার সঙ্গে যাব, কারণ আমার ছোট মেয়ে স্বামীর বাড়ির কোনো মর্যাদা বুঝবে না, আমি খাদিজা তাকে বুঝিয়ে দিব। নবী আমার যখন আম্মা জানকে হযরত মাওলায়ে কায়নাতের সঙ্গে বিদায় দিবেন, ও যুবকেরা খাতুনে জান্নাত টুকরে টুকরে কাঁদেন। এমন সমাতে মায়ের কথাটা মনে উঠে যায়, আম্মার কথাটা মনে উঠে যায়। দরুদি নবী আমার বলেন, ও ফাতেমা, আমি জানি তুমি তোমার মায়ের কথা মনে করে চিন্তা করতেছো। মা, চিন্তা নাই, চিন্তা নাই, তোমার মা দুনিয়ায় যদি থাকতো অবশ্যই তিনি সঙ্গে যেতেন, কিন্তু গো ফাতেমা কি হবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বর্ণনা করতেছে যে আপনার কিনা পাঠালেন সঙ্গে কাউকে, কিন্তু মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের একটু দূরে ঘরটা এমন ছোট। বাবাজি, যদি ওই ঘরে আপনার কিনা তিনি থাকেন, কিন্তু বাবা আমার অন্য কোন মানুষকে রাখার মতো তেমন জায়গা নাই। যুবক আমার জায়নামাজের পাটি দিয়ে, চাদর দিয়ে, আপনার চাকরি দিয়ে 10টি আপনার কিনা উপহার দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান চলে গেছেন, মাওলা আলী পাকের ঘরের ভিতরে আপনার অভাব অনটনে সংসার চলতেছে। স্বামীর ঘরে যাবে বিটি, কত আনন্দ। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাতখানা ধরলেন, খাতুনে জান্নাত পাকে হাতখানা ধরেছেন, ধরে বলতেছেন, আলী, ও আলী, আজ থেকে আমার ফাতেমার সমস্ত দায়িত্ব তোমায় দিয়ে দিলাম। ও আলী ফাতেমাকে বোঝাচ্ছেন, ওগো ফাতেমা, এই মক্কা এই নগরে সব থেকে সুন্দর ছেলের সঙ্গে আমি নবী তোমার বিবাহ দিয়েছি। ও মা, কোনো চিন্তার কারণ নাই। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিদায় দিয়েছেন। ও বাবাজি আমার, স্বামীর ঘরে গিয়েছেন, ঠিকমতো খাওয়া হয় না বাবা, ঠিকমতো খাওয়া হয় না। এমন সমাতে বাইরে গেছেন বাজারে কাজ করার জন্য, কোনো কাজ নাই। কাজ যখন পেলেন না, বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পরে স্ত্রী জিজ্ঞাসা করতেন, স্বামী আমার খবর কি? বিবি, কত ঘুরলাম, কেউ আমাকে কাজে নিল না, কাজ পেলাম না। কোনো দুঃখ নাই, ফজরের নামাজ পড়ে আবার গেছেন বাহিরে, যদি কেউ কাজ দেয়, মসজিদ নববীতে নামাজ হয়,
আব্বা আমার আবার বাজার বেরিয়েছেন, এলাকায় যদি কেউ কাজ দেয়, কিন্তু সারাদিন ঘুরে ঘুরে কোনো কাজ পেলেন না। সন্ধ্যাবেলা আবার বাড়িতে এসেছেন, সোনা মানিকেরা আমার। এমন সময়তে বিবি জিজ্ঞাসা করতেন, স্বামী খবর? ও গো বিবি ফাতেমা, কোন রকম কোনো কাজ পেলাম না, বাজারও করা হলো না, বাজারের প্যাকেটটা খালি। সোনা মানিক আমার ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা স্বামীকে আদর যত্ন করেন, বড় মোহাব্বত করেন, তাহাজ্জুদ নামাজও তাদের কাজা নাই। সোনা মানিক আমার এমনি করে তৃতীয় দিনও স্বামী যখন গেছেন কোনো কাজ পেলেন না, বাড়িতে যখন এসেছেন খাতুনে জান্নাত বলছেন, ওগো আমার স্বামী একটি কাজ করে, চাদর একটা চাদরে দুইজন থাকতে পারবো। চাদর দুটি দিয়েছেন নবী, একটা চাদরে দুইজন থাকতে পারবো। একটি চাদর আপনি বাজারে বিক্রি করুন আর বিনিময়ে কিছু খাবার আনুন। ওগো স্বামী, আমি ফাতেমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি ঘুরে ঘুরে চোখ দুটো আপনার বসে গিয়েছে, ভিতরে ঢুকে গেছে। আমি ফাতেমা বাড়িতে থাকি, আমার না খেলেও চলে যাবে, কিন্তু আপনার যে কষ্ট আমি সহ্য করতে পারি না। স্বামী স্ত্রীতে যত মায়া, সংসারে তত বরকত। ওগো জননী মাওলায়ে কায়নাত বলেন, ফাতেমা এটা হলো দামি চাদর, এটি বরকতি চাদর, এটি রহমতি চাদর, ব্যবহার করা চাদর, কেমন করে দেব? ওগো আমার স্বামী, আপনি আমার দামি চাদর, আমার কাছে দামি নয়, আপনি আমার কাছে দামি। জান আপনি বিক্রি করে আসুন। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বাজারে নিয়ে গেছেন চাদরটি। একজন ইহুদি চাদরটা খরিদ করেছেন, বিনিময়ে টাকা দিয়েছেন, কিছু খাবার কিনে বাড়িতে এনেছেন। বাবা আমার খাবার রুটি বানানো হলো, দুইজনাতে খেয়েছেন আনন্দ করে। আব্বা আমার এবার নিশিরাতে তাহাজ্জুদ নামাজে উঠে গেছেন, নামাজ আদায় করতেছেন। আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো হয় না, তাহাজ্জুদ কেমন করে পড়বো? কি সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। এমনি করে ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা তিনিও নামাজ পড়তেছেন। আব্বা আমার তাহাজ্জুদ নামাজের পর একটু আপনার আরামে গেছেন, হঠাৎ দরজার কাছে আওয়াজ আসতেছে, ভাই আলী খুলে দেবে কি দরজাটা জলদি? কে তুমি? কে? আমি সেই ইহুদি। কেন এসেছেন? কেন এসেছেন? দিয়ে বলে, ওগো ভাই আলী, চাদরটা ফেরত নিন। কি নিন? কেন? কি হয়েছে? কি হয়েছে বলো? ইহুদির বিবি নিশিরাতে তার ঘুম ভেঙে গেছে, দেখে একটি ঘর আলোয় আলোকিত হয়ে আছে। স্বামীকে ডেকেছে, স্বামীকে বলে, ওগো আমার স্বামী, বিষয়টা কি বলো না তুমি? কি হয়েছে বিবি? পাশের ঘরে আলো জ্বলছে কেন? বলে, কোনো আলো তো আমি জ্বালাইনি। দরজাটা খুলে ভিতরে গেল, চলে যাইয়া দেখে ঘরটা আলোয় আলো হয়ে আছে, আলোকিত হয়ে আছে। ভালো করে দেখি চাদর মোবারকা থেকে এত আলোর ছটা বার হয়, অন্ধকার ঘর নূর নূর আলো আলো হয়ে আছে। তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। এই যুবক সোনামানি কেন সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছি, ওগো মাওলা আলী, আপনি জানেন না বিবি আর আমি যখন দুইজনাতে চাদরের ছটা আলো দেখলাম, আমার বিবি ঘাবড়ে গেছে, আমার বিবি ঘাবড়ে গেছে। বলো না স্বামী, এই চাদর তো এমন কোনোদিন আমি আগে দেখিনি, কোথা থেকে এনেছেন? আমি বিস্তারিত ঘটনাটা খুলে বলেছি। আমার বিবি তখন বলতে চাচ্ছে, স্বামী আপনি জানেন না, নবী পাকের কন্যা খাতুনে জান্নাতের ব্যবহার করা চাদর, এটি বড় রহমতি চাদর, এটি বড় বরকতি চাদর। এই চাদরের সম্মান আমরা রক্ষা করতে পারবো না। ওগো আমার স্বামী, হয়তো আল্লাহর
গজব পড়ে যাবে, আমরা হয়তো ধ্বংস হয়ে যাব। চলেন না চাদরটা ফিরিয়ে দেই। ওগো বিবি, সকালে যাব। না 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 না, আপনি বোঝেন না, খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, যাকে দুনিয়ায় কেউ এখনো পর্যন্ত দেখেননি, তার ব্যবহার করা চাদর আমাদের বাড়ি এসেছে। আমরা বড় সৌভাগ্যবান। চলুন চাদরটা ফেরত দেই। ওগো আলী, এই চাদর ফেরত দিতে এসেছি। চাদর দিবেন, কিন্তু টাকা তো নাই গো। সব ব্যাগ করে ফেলেছেন। কোনো দুঃখ নাই, টাকা লাগবে না, আমাদেরকে উদ্ধার করুন। চাদরটা যখন দিয়েছে, ইহুদি জিজ্ঞাসা করে, ওগো ভাই আলী, একটি বিনয় করে আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি? বলেন না, কি বলবেন? সঙ্গে সঙ্গে বলছেন, ওগো ভাই আলী, এই চাদর দিয়ে এত আলো কেন প্রবাহিত হয়, এত আলো কেন বার হয়, একবার কি বলবেন নাকি? সঙ্গে সঙ্গে বলতেছে, ও ভাই, এই চাদরের বরকত কি বলবো। হয়তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবী পাকের প্রতি ঈমান এনেছি, এক আল্লাহকে বিশ্বাস করি। আর এই চাদরটাও আমার বিবির ব্যবহার করা চাদর, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, তাই মনে হয় তার ব্যবহার করা চাদর দিয়ে এত আলো প্রবাহিত হয়। আলী, যার ব্যবহার করা চাদর এমন নূরের জ্যোতি প্রকাশ পেয়ে যায়, এই চাদরটা আমাদের ঘর শুধু আলো করেনি, আমাদের মনটাও আলো করে দিয়েছে। একবার বলো, আয় আলী, একবার বলেন না, আমরাও ওই ইসলামের কলেমা, ঈমানের কলেমা কোথায় গেলে পড়তে পারবো? মাওলা আলী বলেন, চিন্তা নাই, দয়াল নবীর কাছে চলো, আমার নবী পাকের কাছে যাইয়া আমি স্ত্রী দুইজনাতে কলেমা পড়ে নিয়েছে। আমি আমার আম্মা জান, আমি আমার বোনদেরকে বুঝাতে চাই, ওগো আমার জননী মা খালা, আম্মা জান এত ইবাদতি ছিলেন, তিনি এমন ছিলেন যার প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াতে তাতহীদ নাজিল করে দিয়েছেন। ওগো আমার আম্মা জানেরা, আপনারা সেই মায়ের জাত, আপনি যদি ভালো হন আপনার সন্তান নেক হবে, আপনি যদি ইবাদতি হন, আবিদা জাহিদা নেককারিনী হন, আপনার সন্তান নেককার হবে, নেককারিনী হবে। আপনাদের মতো মা গাউসে আজমকে পেটে রেখেছেন, আপনারই মতো একজন মা খাজা গরিব নওয়াজকে পেটে রেখেছেন, আপনারই মতো একজন মা সরকার আলা হযরতকে পেটে রেখেছেন, আপনারই মতো একজন মা মাকদুম আশরাফকে পেটে ধারণ করেছেন। আজ আমাদের সম্মুখে নুরানি মিয়া মাদ্দাজিল্লাহুল আলিয়া হাজির হয়েছেন, আপনারই মতো একজন মা। একটু খেয়াল করে দেখুন, আমরা যদি মায়ের মতো জীবন যাপন করতাম, যদি নায়িকা না হতাম, আমাদের ইহ জগৎ পর জগৎ আল্লাহ পাক মঙ্গলময় বানিয়ে দিতে। বাবাজি আমার সোনা মানিক, আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা এমন কষ্ট করে সংসার করেছেন, স্বামীকে কখনো বড় কথা বলেননি, স্বামীকে কখনো উচ্চ গলায় কথা বলেননি। সোনা মানিকেরা, আমাদের ঘরে সংসারে বরকত নাই, সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রীতে যত মায়া, সংসারে তত হবে বরকত। ও আমার আম্মা খালা, শুনে নেন না রাতের বেলা, আজ আমাদেরকে শিক্ষা নিতে হবে। আম্মা জান খাতুনে জান্নাত রাহমাতাল্লিল আলামিনের কন্যা হয়ে এমন হালাতে জীবন যাপন করেন। আমার নবী একদিন আম্মা আয়েশা সালামুল্লাহি আলাইহাকে বলেছিলেন, বিবি আয়েশা, আমি নবী যদি বলি সোনার পাহাড় আমার সঙ্গে চলবে,
আমার জওয়ান যুবক, আপনারা আপনার আব্বার নামে, মায়ের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে আপনারা যে যা পারেন দান করুন, অসুবিধা নাই। যুবক, তার আগে আপনি একটু শুনে নিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা, যিনি তাহাজ্জুদ নামাজ কাজা করতেন, তার জীবন চরিত্রটা এত সুন্দর। আব্বা আমার কিতাবে বর্ণনা হচ্ছে তিনি ইবাদত বندگی এত করেছেন, রাতকে রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। সোনামানিক আমার কিতাব বর্ণনা করি হযরত রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের বাড়িতে রওনা দিয়েছেন। বাড়িতে যখন গিয়েছেন, আব্বা আমার দয়াল নবী ফাতেমা বলে আওয়াজ দিয়েছেন, সালাম দিয়েছেন, ভিতরে গেছেন। আপনার কিনা আওয়াজ আসতেছে, আব্বুজি আমি আপনার সম্মুখে আসতে পাচ্ছি না। ওরে আমার সোনামানিকের, এত অভাব অনটনের মাঝে আপনি হয়তো মনে করছেন এনারা ছিলেন গরিব। না বাবা না, আমার নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। দেখুন, যখন ভিতরে গেছেন, যাওয়ার পরে বলছেন, ফাতিমা, ওগো আমার ফাতিমা, আমি যদি বলি সোনার পাহাড় তুমি পাবে, আমি যদি বলি রাস্তা সোনার হয়ে যাবে। ফাতিমা বলো, দুনিয়ার সুখ যদি চাও, আখিরাতের সুখ থেকে বঞ্চিত হবে। খাতুনে জান্নাত বলেন, দরুদি, ওগো আমার আব্বুজি, আমি দুনিয়ার সুখ চাই না, আখিরাতের শান্তি আমি পেতে চাই। দুনিয়ায় তুমি যদি অভাব অনটনের মাঝে আল্লাহর ইবাদত করে শুকরিয়া করে জীবন যাপন করতে পারো, ফাতেমা তোমার জীবন আমার উম্মতের মহিলাদের জন্য নমুনা হবে। ঠিক কি না বলেন বাবা? একবার কিছু গনিমাতের মাল আমার রাসূল পাকের কাছে হাজির। হযরত মাওলা কায়নাত বলেন, বিবি একটা দাসী নিয়ে এসো, একটা দাসী নিয়ে এসো, যদি নবী দেন তাহলে তোমার খুব উপকার হবে। কি উপকার হবে? জাতা পিষতে, কুয়ায় পানি তুলতে, সংসারে কাজ করতে অনেক কষ্ট হয়, তুমি একটু যাও না, গিয়ে নিয়ে এসো না। সুবহানাল্লাহ বলেন। ওগো আমার জওয়ান যুবক সোনামানিক, ইহুদির বাচ্চারা পর্যন্ত কলেমা পড়ে ঈমান এনেছে। একটা ছোট বালক, ছোট বালক, হায় হায়, দয়ার রাসূল আমার কোরআন মাজিদ তেলাওয়াত করেন। ইহুদির বালকটি আমার নবীকে লুকিয়ে লুকিয়ে দেখেন, কোরআন তেলাওয়াত ভালো লাগে, আমার নবী পাকের প্রেমে বাচ্চাটা পড়ে যায়। বাপ ইহুদি, মা ইহুদি, কিন্তু সন্তান নবীর আশিক। জোরে কর। ও বালকেরা, ও বাচ্চারা, ভালো করে শুনে রাখো বাবা, প্রিয় নবী পাকের বাণী। ওই ছোট্ট বালকটি রাসূল পাকের প্রেমে যখন পড়ে যায়, আব্বা আমার দিন রাত ছেলেটি প্রেমের পাগল, কিন্তু নবী পাককে দেখতে পায় না যখন, আব্বা আমার মনটা খারাপ হয়ে যায়। এ হলো ইশকের রোগ, এ হলো প্রেম রোগ। ও সোনা মানিকের, এমন সময় বাচ্চাটি দুর্বল হয়ে গেল, বাচ্চা দুর্বল হয়ে গেল, বিছানা সজ্জা হয়ে গেল। মা বলে বাবা খাও, মা বলে বাবা খাও, বাচ্চা খেতে পারে না। ডাক্তার কবিরাজ করে, কিন্তু বাচ্চার রোগ খুঁজে পায় না। মা পরেশান হয়ে গেছে, বাপ পরেশান হয়ে গেছে। কত ডাক্তার দেখালো, কত কবিরাজ দেখালো, কোনো মতে কোনো কাজ হয় না বাবা। মা কান্না করে, ওগো আমার স্বামী, একটি মাত্র সন্তান, সেও যদি দুনিয়া থেকে মারা যায়, আমাদের জীবন কি হবে? অনেক ডাক্তার কবিরাজ করো, যখন কোনো কিছুতে কিছু হয় না, ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা আরো পরেশান হয়ে গেছে, স্বামী বাচ্চাটা খায় না, আমি মা কেমন করে খেতে পারি? আমার বাচ্চা পান করে না, আমি কেমন করে পান করতে পারি? দিন যায় রাত আসে, বাবা আমার বাচ্চাটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মরণপূর্ণ ভাব। পিতা জিজ্ঞাসা করে, বাবা রে, তুমি মরে যাওয়ার মতো ভাব হয়েছে, বলো না বাবা, বলো না, কি তোমার হালাত, কিসে তোমাকে পাগল বানিয়েছে? মরণপূর্ণ ভাব হয়েছে, কিসের তোমার বেদনা, কি তোমার যন্ত্রণা বলো? ডাক্তার কবিরাজে কোনো আপনার হাকিমে কোনো তোমার রোগ খুঁজে পায় না বাবা, বলো না কি হয়েছে? যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলো আমার সঙ্গে, আমি তোমার শেষ ইচ্ছা পূর্ণ করতে পারি। ছেলেটা দেখে আব্বা যখন বলেছে,
আমার কাছে ওয়াদা দেয় আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে। শেষবারের মতো আমি বলি, দেখি না কেন, যদি একবার আমার মাসুকাকে দেখতে পাই। রাসূল পাকের হাদিস নববী, ছোট্ট বালকটি তার পিতাকে ডাক দিয়ে বলে, আব্বুজি, আমার অন্য কোনো ইচ্ছা নাই, আমার শেষ ইচ্ছা হলো দয়াল নবীকে একবার দেখতে চাই। ইহুদির ঘরে নবীর এমন আশিক জন্ম নেবে, কার ভাগ্য কখন খুলে যায় কে জানে বাবা। এখন বাপ যখন এই কথা শুনেছে রাগে রাগান্বিত হয়ে গেছে আরো, কিন্তু বেটার কাছে ওয়াদা করেছে শেষ ইচ্ছা পূর্ণ করবে বলে। এমন সময়তে বাপ তা একজনকে পাঠিয়ে দিয়েছে, যাও না নবী পাকের কাছে গিয়ে বলো যে তার একটা ছোট্ট আশিক মরণপূর্ণ ভাব, শেষবারের মতো যেন তাকে দিদার দিয়ে দেয়। দয়াল নবী উম্মতের কান্ডারি আমার যখন আওয়াজ শুনেছেন, আপনার একটা ছোট্ট বালক, আপনার ছোট্ট দিওয়ানা ইহুদির ছেলে আপনার ইশকে পাগল হয়ে মরণপূর্ণ ভাব হয়ে গেছে। এমন সময়তে বাবা ও সোনা মানিকেরা, এমন সময় দেখা গেল নবী পাক যখন টুকটুক করে পৌঁছিয়েছেন, পিতা তার বেটার কানের কাছে গিয়ে বলছে, বাবা রে, তুমি যার প্রেমে পাগল ওই নবী আগমন করেছেন, জোরে বল। ছেলেটি চোখটি খুলে যেন মরা দেহেতে জীবন ফিরিয়ে পেয়েছে। লাম দিয়ে চাপ দিয়ে আমার দয়াল নবীর কদমে পড়ে গেছে, পড়েছি বলছেন, দরুদি দরুদি নবী গো, এই মক্কার মাটিতে আপনার কোরআন মাজিদ তেলাওয়াত শুনে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ও আমার মা খালাও, ও আমার জওয়ান যুবকেরা, মোবাইলে ফেসবুক না চালিয়ে, সিনেমা না দেখে, সিরিয়াল না দেখে আল্লাহ কোরআন মাজিদকে যদি আমরা ঘরে তেলাওয়াত করতে পারতাম, আমাদের ইহ জগৎ পরিবর্তন হয়ে যেত, পর জগৎ নূরময় হয়ে যেত। যুবকরে আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে ওই বাচ্চাটা নবীর ইশকে পড়ে গেছেন, কদমে পড়ে গেছেন। নবী গো, আমার উপায় কি হবে? নবী আমার বললেন, এক কাজ করো, জলদি করে কলেমা পড়ো। আমার নবী পাকের কাছে কলেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে আব্বাজি আমার সোনা মানিকেরা, ছোট্ট বালক, 1000 টাকা মোহাম্মদ আনারুল, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। নারে তাকবীর। ছোট্ট ওই সাহাবী আমার নবী পাকের কদম বুসি করেন আর কলেমা পড়ে নিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আমার উপায় কি হবে? নবী আমার বলেন, এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত তোমার গ্যারান্টি আমি নবী নিলাম। রফিকুল সরকার থিরট্টা, থিরট্টা আমাকে এরকম ওই খিরট, মানে আমাকে ওই কেরাত করে আসতে হবে গ্রামের নাম। ওই যেমন জাহাঙ্গীর ভাই বলছিলেন, ভাবটাই এরকম। 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করো, আলেমে দিন বানাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা এই দেখেন, দান তাড়াতাড়ি দেন, কি নাম? ইরশাদ আলী, 300 টাকা, আল্লাহ দান কবুল করুন। জি বাবাজি, আমার কাছে একটা গজলের ফরমাইশ এসেছে। কি ওটা? মোহাম্মদ ওয়াসিম দুর্গাপুর থেকে এসে 700 টাকা দিয়ে গেলেন, আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা জলদি করে দেন, তাহলে 1000 ওয়ালা। এখন আমি চেয়েছি অন্তত 100 জন, নাকি হবে না বাবা? আচ্ছা যাক, হয়তো অনেকে মনে করছেন হবে কি হবে না হবে। আব্বা এসেছে, দেখেন
500 টাকা দিলেন সেকেন্দার আলী সাহেব। আচ্ছা ওনার বাবা, আচ্ছা যাই হোক, ওনার স্ত্রী নেই, ওনার নামে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। ও গো চাঁদ তুমি বলে দাও, কি নাম বাবু? রিয়াজুল সরকার। সব সরকার আসছে গো, কালকে 100 টাকা বাকি ছিল আর আজকের 500। মাশাআল্লাহ, কালকের 100 বাকি ছিল আর আজকের 500, মোট 600। নারী তাকবীর, নারী রিসালাত। আমার মা খালা, আমি জানি আপনারা খুব দান করেন, অনেকে টাকা এনেছেন দিবেন, নবীর মাদ্রাসাতে দিবেন, দিয়েছেন, দিচ্ছেন। আপনাদের এই দানেই মাদ্রাসা চলছে। এত খরচা মাদ্রাসার যে হিসাব দিয়েছেন, হয়তো আপনারা সব জানেন, যেন যদি না দেন নিজের ঘরের থেকে বেশি। নবী পাকের ঘর মানে আমাদের সবার ঘর। নিজের একটা ঘর নিজেরাই চালাই, আল্লাহ আমাদের দ্বারা চালিয়ে নিচ্ছেন, কিন্তু এই ঘরটা তো সবাই। একের লাঠি 10-এর বোঝা হলে তো বড় মুশকিল হয়ে যাবে। 10-এর বোঝা একের লাঠি হলে চালানো যাবে না। একের লাঠি 10-এর বোঝা, 10 জন যদি আমরা বোঝায় মাথায় নেই, তাহলে আমার নবী পাকের ঘর আর আমি, ঠিক কি না বলেন? আমার কথায় রাগ করেছেন? বাড়ি চলেন, তাহলে আর থাকবো না। আর একটু বলি, হ্যাঁ কি নাম? জবেদ সরকার 20 কেজি গম। নারী তাকবীর। বাবা আপনি 1 মণ গম দিতে পারেন, 20 কেজি গম দিতে পারেন, 50 কেজি দিতে পারেন, 1 কুইন্টাল দিতে পারেন। টাকা না হয় আপনি জয়নুল রব, জয়নুল বাবা, হাটকুরে বাড়ি, ভাগকুরে, ভাকোয়া, 1000 টাকা। নারী তাকবীর। কতটা হলো? নারী তাকবীর। মোহাম্মদ আজিমউদ্দিন সাহেব 50 কেজি গম। নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী দাতাগণ, শ্রোতা বিন্দু, শ্রোতা বিন্দু, নারী তাকবীর। বাবা আমারও সংগঠন আছে একটাই, জানেন, সুন্নি জাগরণ কাফেলা। এই সংগঠন খুব ইনশাআল্লাহ তাআলা, মাদ্রাসাও জাহাঙ্গীর আলম ভাই বলেছেন মাদ্রাসা চালু করতে এখনো পারিনি, তবে আল্লাহ পাকের কাছে দোয়া আপনারা করবেন যেন রমজানের পর পরই চালু করতে পারি, কারণ খুব সমস্যা। মোহাম্মদ আব্দুল খালেক মন্ডল কোথায় বাড়ি? নারকা জোড়। বাবা ভালো দেখি গজল বলবো বাবা, আমি দোকানদার, আমার কাছে সব ভালো। যদি আপনি নাম বলেন তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও, ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি
ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে ঘাড়ায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে কোন সুবহানাল্লাহ কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আমজাদ সরকার চান্দোয়াটি 50 কেজি গম মাসুদ সরকার দুর্গাপুর 50 কেজি আকবর সরকার নোধন 10 কিলো গম মোহাম্মদ রেজাউল সরকার আব্বার নামে কতরা 10 কেজি শস্য দিবেন সরিষা দিবেন আল্লাহ পাক কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবা আপনাদের তাকবীর কিন্তু খুব কম হচ্ছে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বাবা এই 5 করে যদি 10ও ধরি তারপরে 1 করে দুজনেই মোট 12,000 হয়েছে যদি আমি কোরআন মাজিদ 30 পারা তাও যদি ধরি তাও 30 জন লাগে নাকি এক এক পারা এক একজন তাহলে 12 পারা যদি চলে যায় কোরআন শরীফ 30 পারা থেকে যদি 12 হয়ে যায় তাহলে থাকে কত 18 হবে বলে মনে হচ্ছে 18 1000 করে 18 জন হবে না আব্বা হবে ইনশাআল্লাহ হবে আব্বার নামে দেন মায়ের নামে দেন দাদা দাদির নামে দেন স্ত্রীর নামে দেন সন্তানের নামে দেন দোয়া করব আল্লাহ যেন ভালো চাকরির ব্যবস্থা করে দেন স্বামী স্ত্রী ধরে ধরে মারে স্ত্রী স্বামীকে মারে শুধু স্বামী স্ত্রীকে মারে না স্ত্রী স্বামীকে মারে কোনটা স্ত্রী স্বামীকে মারে মনে হয় নাকি না না অনেক সময় দেখা যায় এখানকার মায়েরা ভালো স্বামীকে গায়ে হাত দেয় না খুব ভালোবাসে রেজাউল ইসলাম খিরটটা 600 টাকা আল্লাহ কবুল না না আপনারা উঠবেন না হুজুর এখনই আসছেন ইনশাআল্লাহ অসুবিধা নাই উনি অবিলম্বেই চলে আসবেন উনি রেডি হচ্ছেন চলে আসবেন এখন ইনশাআল্লাহ চিন্তার কারণ নেই হয়তো মনে করে টাকা চাইবে এই ওনার আশা অবধি আমি আশা রাখি আর 18 জন হয়ে যাবে বলুন না ইনশাআল্লাহ আরো জোরে বলুন না ইনশাআল্লাহ খানায় কাবায় পাথর ছিল কয়টি জানেন হ্যালো
खानाए नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, हुजूर ताजुल उलमा, हुजूर ताजुल उलमा, हुजूर ताजुल